ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 15 এক থেকে শুরু করে 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, আমি শনিবার 2 ঘন্টায় 13 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে, তো লক্ষ্য করো শনিবার সাইকেলের গতিবেগ ছিল 13 কিমি পার ঘন্টা। 13 কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টায় 13 কিমি যায়। তাহলে 2 ঘন্টায় কত কিমি যাবে? 2 × 13 = 26 কিমি যাবে। কিন্তু রবিবার ওই একই সময় মানে এই যে 2 ঘন্টায় 11 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছু পথ গেলাম। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, 11 কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টায় 11 কিমি যাবে। তাহলে 2 ঘন্টায় কত দূর যাবে? 22 কিমি যাবে। তো এখানে 26 কিমি, এখানে 22 কিমি। তো শনি ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত পথ গেলাম সেটা বের করতে হবে। তো এখানে মুখে মুখে করা যাচ্ছে। 13 কিমি পার ঘন্টা যদি গতিবেগ হয় তাহলে 1 ঘন্টায় 13 কিমি যাবে, তাহলে 2 ঘন্টায় 26 কিমি যাবে। আর এখানে 11 কিমি পার ঘন্টা যদি গতিবেগ হয় তাহলে 2 ঘন্টায় যাবে 22 কিমি। ঠিক আছে। তো শনি ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম। তো এখানে শনিবার বেশি পথ গেল, কতটা পথ গেল সেটা বের করতে হবে। এবং এখানে আমাদের সম্পর্ক লিখতে হবে, গতিবেগ আর অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক। তো লক্ষ্য করো, তো প্রথমে আমরা কি করব, শনিবারেরটা বের করব। কেমন? শনিবার, তো শনিবার এখানে আমাদের বের করতে হবে দূরত্বটা। তো যেটা বের করতে হবে সেটা কিন্তু আমরা ডান দিকে লিখব। কেমন? একবারে ডান দিকে লিখব, দূরত্ব ব্র্যাকেটে রাখবো কিমি, আর অঙ্কের মধ্যে কি আছে? সময়, সময় ঘন্টা। তো শনিবার প্রথমে গতিবেগটাকে দেখব। গতিবেগ ছিল 13 কিমি পার ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় 13 কিমি যায়। তো 1 ঘন্টায় যদি 13 কিমি যায় তো সে সাইকেল চালিয়েছে 2 ঘন্টা। কেমন? তো 2 ঘন্টায় সে কত দূর যাবে? বুঝলে? তো এখানে আগে আমরা সম্পর্কটা নির্ণয় করব। তো এখানে দেখো, 1 ঘন্টায় যদি 13 কিমি যায় তাহলে 2 ঘন্টায় বেশি যাবে। সময় বাড়লে দূরত্ব বাড়বে, তাই না? যেহেতু গতিবেগটা স্থির আছে। তো এখানে আমরা সময়টা লিখব। তো লিখব যে সময় ও দূরত্ব, সময় ও দূরত্ব এখানে সরল সম্পর্কে আছে বা সরল সমানুপাতে আছে, তোমরা লিখতে পারো সরল সমানুপাতে আছে, সমানুপাতে আছে। বুঝলে? সরল সমানুপাতে আছে। এবার সরল সমানুপাত থাকলে আমরা কিভাবে সাজাবো? এভাবে সাজাবো, প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ সমানুপাত 13 এটা। বুঝলে? তো নির্ণেয় দূরত্ব, নির্ণেয় দূরত্ব। তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখবে যে যে সংখ্যা দুটোর মাঝে এই সমানুপাত চিহ্নটা থাকবে সেই সংখ্যা দুটোকে উপরে গুণ করবে। কেমন? শর্টকাট নিয়ম। আর এই সামনে যে একটা সংখ্যা থাকলো সেটা নিচে লিখবে। তো কত হলো? 2 × 13 = 26 কিমি। তো শনিবার যাবে 26 কিমি। এবার আমরা রবিবারেরটা বের করব। এবার রবিবার দেখো, লিখে নেব আগের মতো, সময় ব্র্যাকেটে ঘন্টা, আর অঙ্কের মধ্যে কি আছে? দূরত্ব, আর ব্র্যাকেটে কিমি। বুঝলে? তো রবিবার সাইকেলের গতিবেগ ছিল 11 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যাবে 11 কিমি। তাহলে ওই একই সময় মানে ওই 2 ঘন্টায় 2 ঘন্টায় কত দূর যাবে? তো এক্ষেত্রেও সময়টা সম্পর্কটাই হবে আগেরটাই, সময় আর দূরত্ব সরল সমানুপাতে থাকবে। এই যে, ঠিক আছে। তো সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে, সরল সমানুপাতে আছে। বুঝলে? তো সরল সমানুপাত সাজাবো, প্রথমে এটা লিখব, তারপর নিচের সংখ্যাটা লিখব, তারপর একটা সমানুপাত চিহ্ন দেব, তারপর এখানকার সংখ্যাটা লিখব 11, তারপর অনুপাত প্রশ্নবোধক চিহ্ন। বুঝলে?
তো আমাকে কি বের করতে হবে? দূরত্ব। তো এখানে লিখব নির্ণেয় দূরত্ব, নির্ণেয় দূরত্ব। আচ্ছা, যে দুটো সংখ্যার মাঝখানে সমানুপাত চিহ্নটা থাকবে সেটা উপরে গুণ করবে আর বাকি সংখ্যাটা নিচে। তো 2 11 22, আর নিচে 1 লেখার কোনো দরকার নেই, 22 কিমি, কারণ 1 দিয়ে 22কে ভাগ করলে 22ই হবে। এবার কোন দিন সাইকেল চালিয়ে বেশি পথ গেল লক্ষ্য করো। শনিবার গেল তোমার 26 কিমি, হ্যাঁ, আর রবিবার গেল 22 কিমি। তাহলে কোন দিন সাইকেল চালিয়ে কত বেশি পথ গেল সেটা লিখে দেব। তো এবার লিখে দেব যে সুতরাং শনিবার সাইকেল চালিয়ে বেশি পথ গেল। কতটা? 26 বিয়োগ 22, 4 কিমি। বুঝলে? তো শনিবার সাইকেল চালিয়ে বেশি পথ গেল কত? 4 কিমি। এবার 2 নম্বর অঙ্কটা দেখো কি আছে। আমি সোমবার বাজারে গেলাম 12 কিমি পার ঘন্টা গতিবেগে, মানে 1 ঘন্টায় 12 কিমি। 12 কিমি পার ঘন্টা মানে প্রতি ঘন্টায় 12 কিমি। বুঝলে? তো সোমবার বাজারে গেলাম 12 কিমি পার ঘন্টা গতিবেগে আর সাইকেল চালিয়ে, কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম 15 কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে। যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিমি হয় তাহলে কবে বাজার যেতে কম সময় লাগলো? তো এখানে লক্ষ্য করো, মঙ্গলবার বাজার যেতে কম সময় লাগবে কেন? কারণ মঙ্গলবার কিন্তু গতিবেগ, সাইকেলের গতিবেগটা কিন্তু বেশি ছিল, দেখো 15 কিমি পার ঘন্টা, আর সোমবার সাইকেলের গতিবেগ ছিল 12 কিমি পার ঘন্টা। তাহলে মঙ্গলবার বাজার যেতে কম সময় লাগবে কারণ গতিবেগটা বেশি, তাই না? এবার এখানে বলেছে যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিমি হয় তাহলে কবে বাজার যেতে আমার কম সময় লাগলো এবং কত কম সময় লাগলো হিসাব করি। এখান থেকে দূরত্ব স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের সম্পর্ক খুঁজি সরল না ব্যস্ত সমানুপাতে। তো দেখো প্রথমে আগের মতো এই অঙ্কটার মতো প্রথমে এখানে কি করলাম, শনিবারেরটা বের করলাম, তারপরে রবিবারেরটা, এখানেও তাই করব, প্রথমে সোমবারেরটা বের করব, তারপর মঙ্গলবারেরটা বের করব। কেমন? তো সোমবার বাজারে গেলাম 12 কিমি পার ঘন্টা গতিবেগে, আর মঙ্গলবার বাজারে গেলাম 15 কিমি পার ঘন্টা গতিবেগে, আর বাড়ি থেকে বাজারের দূরত্ব হচ্ছে 2 কিমি। তো কবে বাজার যেতে কম সময় লাগলো? তো এখানে যেহেতু সময় বের করতে বলেছে, তো যেটা বের করতে বলবে সেটা একবারে ডান দিকে রাখবো। কেমন? তো প্রথমে যেহেতু সোমবারেরটা বের করব, তো এখানে লিখে দিই সোমবার, সোমবার, আর এদিকে লিখব সময়। তো এবার সময়টাকে মিনিটে রাখছি। কেন রাখছি তোমাদের পরে বলছি। সময় মিনিট, আর এখানে লিখব দূরত্ব ব্র্যাকেটে কিমি। তো সোমবার সোমবার বাজারে গেলাম 12 কিমি পার ঘন্টা গতিবেগে, 12 কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টা, 1 ঘন্টাকে আমরা মিনিটে লিখব 60 মিনিট। তো 12 কিমি যেতে 60 মিনিট সময় লেগেছে। তাহলে ওই বাড়ি থেকে বাজারের দূরত্ব যদি 2 কিমি হয় তাহলে 2 কিমি যেতে কত সময় লাগবে? তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, সময়কে আমরা মিনিটে কেন রাখলাম? এখানে লক্ষ্য করো বন্ধুরা, সময়কে আমি মিনিটে কেন রাখলাম? কারণ 60 মিনিটে যদি মানে ঘন্টায় যদি 12 কিমি যায়, মানে 1 ঘন্টায় যদি 12 কিমি যায়, তাহলে 2 কিমি যেতে তো ঘন্টার দরকার পড়বে না, কয়েক মিনিট লাগবে, তাই না? বুঝলে তো? ব্যাপারটা আরেকবার বোঝার চেষ্টা করো। ঘন্টায় যদি 12 কিমি যায়, 1 ঘন্টা মানে কি 60 মিনিট, 60 মিনিটে যদি 12 কিমি যায় তাহলে 2 কিমি যেতে তো ঘন্টা লাগবে না, কয়েক মিনিট লাগবে। তাই এক্ষেত্রে আমি সময়কে মিনিটে রেখেছি। বুঝলে? এখানে দূরত্ব বেশি হলে সময় বেশি লাগবে আর দূরত্ব কম হলে সময় কম লাগবে। তাহলে এখানে সরল সম্পর্ক আছে বা সরল সমানুপাতে আছে, আমরা লিখতে পারি দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে, সরল সমানুপাতে আছে। বুঝলে? দূরত্ব আর সময় সরল সমানুপাতে আছে। তো সরল সমানুপাত কিভাবে সাজাবো? প্রথমে এই সংখ্যাটা লিখব 12, তারপর অনুপাত চিহ্ন দেব, তারপর 2, তারপর সমানুপাত চিহ্ন, তারপর 60, তারপর
প্রশ্নবোধক চিহ্ন। তো যেহেতু আমি সময় নির্ণয় করব, তাই লিখব যে নির্ণেয় সময়। দেখো, যে দুটো সংখ্যার মাঝখানে সমানুপাত চিহ্নটা থাকবে সেই সংখ্যা দুটোকে তোমরা কি করবে, উপরে গুণ হিসাবে লিখবে, আর বাকি যে সংখ্যাটা থাকবে সেটা নিচে লিখবে। বুঝলে? তো 5 12 60, তো 5 দুগুণা 10 মিনিট, এখানে কিন্তু 5 থাকলো, কেমন? এই যে 5 12 60, 5 দুগুণা 10 মিনিট। এবার আমরা মঙ্গলবারেরটা নির্ণয় করব। তো মঙ্গলবার লিখব, মঙ্গলবার। তো মঙ্গলবার দূরত্ব কিমি, আর সময়কে রাখবো মিনিটে, সময় মিনিট, কেমন? তো মঙ্গলবার গতিবেগ ছিল 15 কিমি পার ঘন্টা, মানে 15 কিমি পার ঘন্টা, 1 ঘন্টা কত? 60 মিনিট। তো 15 কিমি যদি 60 মিনিটে যায়, তাহলে 2 কিমি যেতে কত সময় লাগবে? তো এখানে লক্ষ্য করো, দূরত্ব বেশি হলে সময় বেশি, দূরত্ব কম হলে সময়ও কম লাগবে। তো যখন একটা বাড়লে অপরটাও বাড়বে, একটা কমলে অপরটাও কমবে, তখন তাদের মধ্যে সরল সম্পর্ক থাকে। তো দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে, সরল সমানুপাতে আছে, কেমন? তো সম্পর্ক লেখা হয়ে গেল। এবার সরল সমানুপাত সাজাবো। এটা লিখব 15:2, তারপর একটা সমানুপাত চিহ্ন দেব, তারপর 60 অনুপাত প্রশ্নবোধক চিহ্ন। বুঝলে? তো আমাকে কি বের করতে হবে? সময়। তাই আমি লিখব যে নির্ণেয় সময়। আচ্ছা, তো যে দুটো সংখ্যার মাঝখানে সমানুপাত থাকবে তাদের উপরে গুণ হিসাবে লিখব, আর বাকিটা নিচে লিখব। 4 15 60, 4 দুগুণা 8 মিনিট। বুঝলে? তো মঙ্গলবার মঙ্গলবার 2 কিমি যেতে সময় লাগলো 8 মিনিট, আর সোমবার লাগলো 10 মিনিট। কেন সময়টা বেশি লাগলো? কারণ সোমবার যে গতিবেগটা কম ছিল, ঘন্টায় 12 কিমি ছিল, তাই না? আর মঙ্গলবার গতিবেগটা বেশি ছিল, ঘন্টায় 15 কিমি ছিল, তাই মঙ্গলবার সময়টা কম লাগলো, তাই না? তো এখানে কি বলেছে? এখানে বলেছে যে কবে বাজার যেতে কম সময় লাগলো, কত কম সময় লাগলো। তো বাজার যেতে সময় কম লাগলো মঙ্গলবার, তাহলে লিখব মঙ্গলবার বাজার যেতে কম সময় লাগলো, বিয়োগ করে দেব 10 বিয়োগ 8, 2 মিনিট। বুঝলে? এবার 3 নম্বর অঙ্কটা দেখো কি আছে, গতিবেগ স্থির রেখে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক, নিজে গল্প তৈরি করি ও সম্পর্ক খুঁজি। তো তোমরা নিজেই যে কোনো এরকম কোনো একটা অঙ্ক বানাবে, বানানোর পর সময়ের সাথে দূরত্বের সম্পর্কটা নির্ণয় করবে, কেমন? তো আমি তোমাদের 4 নম্বরটা করাচ্ছি। আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ ঘন্টায় কত? তো মনে রাখবে যে যখন আমরা কোনো কিছুর গতিবেগ বের করব, তখন আমাদের দেখতে হবে যে ঘন্টায় কত দূর যাবে, মানে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটে কত দূর যাবে। 60 মিনিটে যত দূর যাবে সেটাই হবে ওর গতিবেগ। বুঝলে? মানে বাসটা যদি 40 মিনিটে 12 কিমি যায়, তাহলে ওই বাসটা 60 মিনিট মানে 1 ঘন্টায় কত দূর যাবে, যে দূরত্ব যাবে সেই দূরত্বই হবে বাসের গতিবেগ। গতিবেগ হচ্ছে কিমি পার ঘন্টা। বুঝলে? মানে প্রতি ঘন্টায় কত দূরত্ব যাবে, অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে? তো লক্ষ্য করো কিভাবে অঙ্কটা করছি। তো গণিতের ভাষায় প্রকাশ করে দিই আগে। তো প্রথমে গণিতের ভাষায় প্রকাশ করব। তো এখানে লক্ষ্য করো, আমাদের কি বের করতে হবে? গতিবেগ, মানে দূরত্ব যত দূর যাবে সেটাই হবে ওর গতিবেগ, মানে 1 ঘন্টায় যে দূরত্ব যাবে। তাই দূরত্ব ডান দিকে রাখছি, ঠিক আছে? যেটা বের করব সেটা ডান দিকে রাখবো, আর বাঁ দিকে লিখছি সময়। তো অঙ্কে লক্ষ্য করো সময়টা মিনিটে আছে, তো সময়টাকে মিনিটে রাখবো, কেমন?
তো বাসটা যদি 40 মিনিটে 12 কিমি যায়, তাহলে বাসটা 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টায় কত দূর যাবে? 1 ঘন্টায় যে দূরত্ব যাবে সেটাই হবে বাসটার গতিবেগ। বুঝলে? তো যখন তোমাদের গতিবেগ চাইবে তখন তোমাদের দেখতে হবে যে 1 ঘন্টায় বাসটা কত দূর যাবে, অর্থাৎ 60 মিনিট। 60 মিনিটে কত দূর যাবে। তো দেখো বন্ধুরা, এখানে সময় কম, দূরত্ব কম হবে। সময় যত বেশি হবে তত দূরত্ব বেশি যাবে, কারণ গতিবেগ স্থির আছে, তাই না? তো এখানে লিখে দেই যে সময় ও দূরত্ব কি সরল সমানুপাতে আছে? সরল সমানুপাতে আছে। তো সমানুপাত লিখে দিলাম। এবার সাজাবো, কিভাবে সাজাবো তোমরা তো জানো। প্রথমে এই সংখ্যাটা লিখব 40, তারপর অনুপাত চিহ্ন দেব, তারপর 60 লিখব, তারপর সমানুপাত 12 অনুপাত প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে আমরা কি বের করব? দূরত্ব। তো তাই লিখব নির্ণেয় দূরত্ব। নির্ণেয় দূরত্ব। তো এই অঙ্কগুলো এক্স ধরেও করা যায়, কেমন? তো সমানুপাতের মধ্যে যে সংখ্যা দুটো থাকবে সেটা উপরে গুণ। দেখো সমানুপাত 60 আর 12-এর মাঝে মাঝে আছে, তো এটা গুণ করব। আর নিচে 40, 0 0 কেটে দেব, 4 দিয়ে 12কে কাটবো, 3 4 12, 3 6 18। তো 18 কিমি। দেখো দূরত্ব এখানে কিমিতে আছে, কিমি। তো বাসের গতিবেগ ছিল ঘন্টায় 18 কিমি। তো লিখে দেব যে সুতরাং বাসের গতিবেগ ঘন্টায় 18 কিমি। বুঝলে? এবার 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে, ঘন্টায় 60 কিমি বেগে মানে 60 মিনিটে যাবে 60 কিমি। বুঝলে? একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে? তো একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে বন্ধুরা, যেমন ধরে নাও এটা একটা গাছ, এটা একটা গাছ, আর এই পেনটা ধরে নাও একটা ট্রেন, এটা একটা ট্রেন, কেমন? তো ট্রেনটার দৈর্ঘ্য 100 মিটার। তো যখন কোনো একটা ট্রেন কোনো একটা গাছ বা কোনো একটা খুঁটি বা কোনো একটা স্তম্ভকে অতিক্রম করবে, তখন দেখো ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। দেখো এই যে, বুঝলে? আর একবার বলছি, যখন কোনো একটা ট্রেন কোনো একটা গাছ কোনো একটা খুঁটি বা কোনো একটা স্তম্ভকে অতিক্রম করবে, তখন ট্রেনটা দেখো তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। দেখো এই যে, এই যে, বুঝলে? এটা তোমরা মনে রাখবে। তো এখানে 100 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটা গাছকে অতিক্রম করতে কত সময় নেবে? তো যেহেতু এখানে সময় বের করতে বলেছে, তাই আগে গণিতের ভাষায় লিখে নিই। গণিতের ভাষায় তো এখানে সময়, আর এদিকে লিখব দূরত্ব। দেখো দূরত্বটা এখানে মিটারে রাখবো, আর যখন দূরত্ব মিটারে থাকবে তখন তোমরা একটা কাজ করবে, সময়টাকে সেকেন্ডে রাখবে। বুঝলে কি বললাম? তাহলে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তোমাদের একটা জিনিস তোমরা মনে রাখবে, যখন দূরত্বটা তোমরা মিটারে রাখবে তখন সময়টাকে সেকেন্ডে রাখবে। কেন এখানে দূরত্বকে মিটারে রাখা হলো? দেখো দেখো 100 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে, এখানে কিমি আছে মিটার আছে। যখন কিমি আর মিটার থাকবে তখন কি করবে? ছোট এককে অঙ্কটা করবে, মিটারকে ধরে অঙ্কটা করবে। এখানে কিমিটা আছে, এটাকে মিটার আনতে হবে। বুঝলে? তো দেখো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা গতিবেগটাকে লিখব যে ট্রেনটা ঘন্টায় 60 কিমি বেগে। তো 1 ঘন্টা, 1 ঘন্টায় যাবে 60 কিমি। তো তোমরা তো জানো যে 1 কিমি যদি 1000 মিটার হয়, তাহলে 60 কিমি কী হবে? 60,000, মানে 60,000 মিটার হবে। বুঝলে? 1 কিমি 1000 মিটার, ওর গতিবেগ কী ছিল? 60 কিমি, ঘন্টায় 60 কিমি। তাহলে 60 কিমি কি 60,000 মিটার। এই 60,000 মিটার সে ঘন্টায় যায়। 1 ঘন্টা যদি 60 মিনিট হয়, 1 মিনিট যদি 60 সেকেন্ড হয়, তাই না?
তো 1 মিনিট 60 সেকেন্ড, 1 ঘন্টা 60 মিনিট, তাহলে 1 ঘন্টা কত সেকেন্ড হবে? 3600 সেকেন্ড। বুঝলে? তো ট্রেনটার গতিবেগ ছিল 60,000 মিটার 3600 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে ট্রেনটা যদি 60,000 মিটার 3600 সেকেন্ডে যায়, তাহলে 100 মিটার যেতে ট্রেনটার কত সময় লাগবে? কয়েক সেকেন্ড সময় লাগবে, 1-2 সেকেন্ড সময় লাগবে, তাই না? তো দেখো এখানে দূরত্ব কম, সময়ও কম লাগবে, দূরত্ব বেশি, সময়ও বেশি লাগবে, তাই এখানে সরল সম্পর্ক আছে। তো লিখে দেব যে দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে, সমানুপাতে আছে। এবার আমরা সমানুপাতে সাজাবো। তো কিভাবে সাজাবো? এভাবে সাজাবো, প্রথমে এটা লিখব 60,000 অনুপাত 100 সমানুপাত 3600 অনুপাত প্রশ্নবোধক চিহ্ন। বুঝলে? তো এখানে আরেকবার তোমাদের বোঝাচ্ছি, দেখো 100 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে, যখন গতিবেগ দেওয়া থাকবে না, তখন অঙ্কের স্টার্টটা কিন্তু গতিবেগ দিয়ে করবে, মানে এখানে যখন সাজাবে তখন কিন্তু গতিবেগ দিয়ে আসবে। তো যে ট্রেনটার গতিবেগ ঘন্টায় 60 কিমি, সেই ট্রেনটা 100 মিটার দূরত্ব যেতে কতটা সময় লাগবে? কারণ 100 মিটার কেন হচ্ছে, দেখো তোমাদের বললাম না যে একটা গাছকে যখন একটা ট্রেন অতিক্রম করবে, তখন ট্রেনটা কি তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। তো নিজের দৈর্ঘ্য, ট্রেনটার দৈর্ঘ্য কত? 100 মিটার, তাহলে 100 মিটার অতিক্রম করতে ওর কত সময় লাগবে? তাই এই যে দেখো, এই যে 100 মিটার যেতে কত সময় লাগবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে সময় বের করব, তাই না? সময়, তো লিখে দেব যে নির্ণেয় সময়, নির্ণেয় সময়। আচ্ছা, এখানে 100 গুণ 3600 বাই 60,000, 4টা শূন্য, শূন্যগুলো আগে কাটবো, 6 দিয়ে 36কে কাটবো 6, তো কি পেলাম? 6 সেকেন্ড। তো এবার লিখে দেব যে সুতরাং একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে লিখব একটি গাছকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেবে, সময় নেবে। বুঝলে? এবার 6 নম্বর অঙ্কটা কি আছে দেখো, সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি যায়। 6 ঘন্টা 12 মিনিটে ট্যাক্সি যায় 217 কিমি, তাহলে 273 কিমি যেতে ট্যাক্সির কত সময় লাগবে? সম্পর্ক উল্লেখ করে হিসাব করি। তো এখানে আমাদের কি বের করতে হবে? সময়, তাই না? তো এখানে তোমরা দেখো সময়টা কি আছে, ঘন্টার মিনিটে আছে। যখন সময়টা ঘন্টার মিনিটে থাকবে তখন কিন্তু তোমরা মিনিটে প্রকাশ করবে, কেমন? মানে অঙ্কটা মিনিটে করবে গণিতের ভাষায়। আর যখন কোনো অঙ্কের মধ্যে কিমি আর মিটার থাকবে তখন তোমরা সেই অঙ্কটা মিটারকে নিয়ে করবে। তো এখানে আমাদের বের করতে হবে সময়, তো এদিকে লিখছি সময় আর ব্র্যাকেটে লিখছি মিনিট, কেমন? আর অঙ্কের মধ্যে কি আছে? দূরত্ব। এখানে দূরত্ব মিটারে আনার কোনো দরকার নেই, তাই না? দূরত্ব কিমি। তো দেখো 217 কিমি যেতে ট্যাক্সির সময় লাগে 6 ঘন্টা 12 মিনিট। তো 6 ঘন্টা 12 মিনিট কত মিনিট হচ্ছে? 1 ঘন্টা যদি 60 মিনিট হয়, তাহলে 6 ঘন্টা কত মিনিট হবে? 6 6 36, 360, তার সাথে 12 যোগ হবে, তাহলে কত হবে? 6 6 36, 360 আর 12, তাহলে 372। বুঝলে? 217 কিমি যেতে সময় লাগে 272 মিনিট।
তাহলে 273 কিমি যেতে কত সময় লাগবে? তো এখানে সময় বেশি, এখানে দূরত্ব বেশি, সময় বেশি লাগবে, দূরত্ব কম হলে সময় কম লাগবে। তো সরল সমানুপাতে আছে, তো লিখব দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে, সমানুপাতে আছে। কেমন? তো সরল সমানুপাত সাজাবো, তো 217 অনুপাত 273 সমানুপাত 372 অনুপাত প্রশ্ন, এখানে 72 হবে। বুঝলে? আচ্ছা, এখানে আমরা কি বের করব? সময়। তো লিখে দেব যে নির্ণেয় সময়, নির্ণেয় সময়। আচ্ছা, তোমাদের তো বলছি যে যে দুটো সংখ্যার মাঝে এই সমানুপাত চিহ্নটা থাকবে সেই দুটো সংখ্যা উপরে গুণ হিসাবে লিখবে। কেমন? 372 আর নিচে থাকবে 217। তো দেখো 7 দিয়ে যাবে, এটা তো 7 দিয়ে যায়, 3 7 21, 7 21 7, এটা 7 দিয়ে কি যাবে? 3 7 21, হ্যাঁ যাবে, 7 দিয়ে যাবে। তো 7 দিয়ে 273কে ভাগ করলে কত হবে? দেখো 3 7 21, এখানে থাকছে 6 আর 3 63, 7 লং 63, আর এখানে 7 দিয়ে 3 7 21, 7 21 7, 31। বুঝলে? এবার 31 দিয়ে এটা যাবে, 31 কো 31 থাকবে এখানে 37, থেকে 31 গেলে 6 আর 2 62, 2 31-এ 62। তো এখানে 39 আর 12কে গুণ করব। তো 39 আর 12 একবারে গুণ করা যায়, 12-র সাথে 9 গুণ করো, 9 12 108, 108, দেখো 108-এর 8 বসাবো, হাতে 10কে রাখবো, 3 12 36, আর 10 কত হবে? 36-এর সাথে 10 যোগ করো, 46, এত মিনিট। তোমরা ডাইরেক্ট না পারলে তোমরা রাফে গুণ করবে। তো 468 মিনিট কত ঘন্টা কত মিনিট? তোমরা জানো 1 ঘন্টা 60 মিনিট, তাহলে 468 মিনিট কত ঘন্টা কত মিনিট হচ্ছে দেখি। 9 দিয়ে বেশি হবে, 8 দিয়ে বেশি হবে, 7 দিয়ে যাবে, 6 7 42 আর 0, এখানে 8 আর 4, 7 ঘন্টা 48 মিনিট, 7 ঘন্টা 48 মিনিট। কেমন? তো এবার আমরা লিখে দেব যে সুতরাং ট্যাক্সির সময় লাগবে, ট্যাক্সির সময় লাগবে 7 ঘন্টা 48 মিনিট। বুঝলে? এই হলো তোমাদের 6 নম্বর অঙ্ক। তো আজ আমি তোমাদের 6 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করে দেখালাম। আমি নেক্সট ভিডিওতে তোমাদের 7 থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে।